হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি রূপচাঁদ মাছের আলু দিয়ে ঝাল। একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু। তো এই যে দেখো, এটা কিন্তু লাভে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার রেসিপিটা দেখে আসি কীভাবে তৈরি করেছি। ফার্স্টে এখানে দেখো কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো তেলটা গরম হয়ে যাবে, ততক্ষণে মাছটাকে ম্যারিনেট করে নিই। একটু নুন, অল্প স্বাদ অনুসারে, আর একটু জাস্ট হলুদ গুঁড়ো, আর কিচ্ছু নয়। এবার কিন্তু এটাকে খুব ভালো মাখিয়ে নেবো এই নুন আর হলুদটা দিয়ে। আর একটু অল্প হলুদ দিলাম। তো এবার দেখো 4 পিস মাছ নিয়েছি, আজকে 4 পিস মাছের ঝোল করবো আর কি, ঝাল নয় ঝোল। তো যাই হোক, এই দেখো এইগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি করে নিয়েছি আর কি, হলুদটা মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর তেলটা কিন্তু এর মধ্যে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তো এরপরেই দেখো এই যে বসিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে। তারপরে এখানে দেখো একটু গরম মানে তেল ছিটকেছিল, তো তার জন্য কিন্তু আমি একটু তুলেছিলাম, মানে চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে দেখো একটু ভিউয়ার্স, এই যে একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো সেটাকে কিন্তু উল্টে দিলাম আর একটা পিঠ ভাজার জন্য। তো এখানে দেখো আর একটু চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো আবার খুলে নিয়েছি একটু পরে। তো তারপরে এখানে দেখো মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখতে তো পাচ্ছ, এখানে দেখো সব কিন্তু তুলে নিয়েছি মাছটা। তো আর এক পিস ছিল, আর ওই 2 পিস ছিল, সেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো এইখানে কিন্তু এই 2 পিসে কিন্তু ভালোভাবে লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের। তো তারপর দেখো এখানে ভিউয়ার্স, এখানে কিন্তু একটু তেলটাই কমিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো কীভাবে রান্নাটা করেছি, তেলটাকে কিন্তু আরেকটু আবার হাই ফ্লেমে দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখানে ওই 1 চামচ বা বলতে পারো 1.5 চামচ মতন কিন্তু এখানে 5 ফোড়ন দিয়েছি, ছোটো চামচ যেহেতু, ওই জন্য কিন্তু 1.5 চামচ মতন দিয়েছি। তারপর এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো একটু খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু খুঁতে দিয়ে নেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখো খুব সুন্দর হলে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। তারপরে কি দেখো পেঁয়াজটা জাস্ট হালকা একটা কালারও আসবে, মানে পেঁয়াজটার সাথে, মানে পেঁয়াজটা জাস্ট তেলে দেবো, 1-2বার নাড়াচাড়া করবো, তারপরে কিন্তু আমাদের আলুটাকে দিয়ে দিতে হবে। তো আলুটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। তো এবার ওর উপর দিয়ে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি। তো এবার চলো কিছু ভালোবাসা মানুষের নাম পড়া যাক। আর আজ কিন্তু এটা আমাদের রেসিপি হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল। তো চলো এবার ভালোবাসা মানুষের নাম পড়া যাক। মোহাম্মদ মারিও বলেছে সিম্পল বাট, মানে মোহাম্মদ মারিও বলে একটা দিয়ে লিখেছে সিম্পল রেসিপিটা কিন্তু খুব দারুণ টেস্টি। আর রাজামণি বলে দিদি লিখেছে সিম্পল বাট টেস্টি রেসিপি, মানে পটল আলুর যে রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম সেই রেসিপিটা। আর ইসমাইল হোসেন বলছে যে দাদা তুমি কবে লাইভে আসবে। আমি লাইভ আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, কিন্তু আমি বলতে পারছি না যে আমি কতটা কী করতে পারবো, কেননা আমার যদি 1 তারিখ থেকে পরীক্ষা, তো তার জন্য হয়তো আমি এর মধ্যে লাইভে নাও আসতে পারি। তাও কালকে চেষ্টা একটু করেছিলাম, কিন্তু তাও কালকে আমি কিন্তু লাইভে আসতে পারিনি। তারপর টু সি হেস্ট গ্রাফ বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগছে, আমি 2 দিন ধরে তোমার ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমার ভিডিও দেখছো। তো এখানে দেখো আলুটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু অ্যাড করেছি। তো তারপরে দেখো কত সুন্দর একটা কালার চলেছে, লাল লাল ঝাল ঝাল কিন্তু। তারপরে এখানে আবার একটু নাম বলে দিই, বৈশাখী দাস বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে, তোমার চিড়ের পরোটা রেসিপিটা আমার দারুণ লেগেছে। মানে দিদিটা অনেক পুরনো আমার ভিডিও দেখেছে, মানে আগের বছর যে একটা চিড়ের পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা দেখে বলছে বৈশাখী দিদি যে ভিডিওটা নাকি তার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। তো তারপরে এখানে দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এর উপর দিয়ে দেখো এবার মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আর আজকে কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু শুধু আজকে আলু দিয়েই ঝোল করলাম, আমি কিন্তু পটল বা অন্য কোনো সবজি টবজি দিয়ে কিন্তু করলাম না। তো যাই হোক, এখানে দেখো কতটা সুন্দর কিন্তু হয়েছে, কালারটা দেখতেই পাচ্ছ।
তো ভিউয়ার্স আমি এবার তোমাদের কাছে কিছু একটু কথা বলি। তোমরা ভিউয়ার্স যারা আমার প্রায় ভিডিও দেখো সবই, তোমাদের কাছে তোমরা তো জানো যে আমি অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি। তো তোমরা কি এইভাবে আমাকে একটু করে সাপোর্ট দিয়ে কি আমাকে একটু সাপোর্ট করছো না কিন্তু তোমরা আগের মতন করে আর কি। তো এখানে দেখো আবার জলটা দিয়ে দিলাম। তো যাই হোক এবার আমি কথাগুলো বলি, তোমরা কিন্তু আমাকে আগের মতন করে কিন্তু সাপোর্ট করছো না। তোমাদের কাছে আমি কিন্তু আবার চাইছি সাপোর্ট, তোমরা প্লিজ আবার আগের মতন আমাকে কিন্তু সাপোর্ট করো প্লিজ ভিউয়ার্স। তোমরা যারা ভিডিও দেখছো দেখে চলে যাচ্ছো তাদের কাছে একটাই অনুরোধ যে অন্তত একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ। তোমাদের কাছে একটাই চাওয়া আমাদের, তোমরা শুধু একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আমি জানি আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু তাও আমি চেষ্টা করি তোমাদের কাছে খুব ভালো করে বা খুব ভালো ভালো মোটামুটি ভিডিও আনার। তো যাই হোক ভিউয়ার্স, তোমরা এই রকম ভিডিও পাও মানে দেখতে পাবে, বা আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। কিন্তু হ্যাঁ সত্যি ভিউয়ার্স আমার এখন একদমই টাইম হচ্ছে না যে তোমাদের জন্য অন্য কোনো রেসিপি তৈরি করব। তো বাড়িতেই আমি এইগুলো করছি মোটামুটি মাঝে সাঝে, বা হয়তো মা করছে সেইগুলোই কিন্তু তুলে